মনে করে এই বুঝি কিছু একটা ঘটে যাবে। কিন্তু এখান থেকে যদিও কিছু ঘটবে না, কিন্তু একজন anxiety পেশেন্ট খুব ভয়, ভীতি, আতঙ্কের মধ্যে থাকে সেই সময়টাতে। আসলে যখন anxiety একটা পেশেন্ট খুব ভয় পায়, খুব বড় ধরনের আতঙ্কে থাকে না? তখন দেখবেন যে তার মধ্যে কিছু প্যানিক সিচুয়েশন চলে আসে। তার মনের মধ্যে এমন কিছু চিন্তা আসা শুরু হয়, এমন বাজে, বাজে কিছু চিন্তা চলে আসা শুরু হয়, তখন সে মনে করে বাস্তবে মনে তার কিছু একটা হয়ে যাবে এখনই। তার মনে হয় এখনই জীবনটা শেষ। এই মনেতে এই বুঝি সে মারা যাবে। এই বুঝি তার সবকিছু পৃথিবী ঘুরতেছে। এই বুঝি সে মাথা ঘুরে পড়ে যাবে। এই বুঝি তার হার্টবিট বেড়ে যাবে। এই বুঝি তার হার্ট অ্যাটাক হবে। এই বুঝি তার মাথা প্রেশার বেড়ে গেছে। আপনার মনে হয় তার সে স্ট্রোক করবে। সে নিজেকে নানান ধরনের ভয়ভীতির চিন্তাগুলো অটোমেটিক্যালি মাথার মধ্যে নিয়ে চলে আসে, এবং যখন সে চিন্তাগুলো আসে তখন সে বিশ্বাস করে, হ্যাঁ, এই বুঝি এই চিন্তাগুলো বাস্তবে যদি ঘটে যায় তখন কি হবে? যদি আমি মারা যাই। এই যখন এরকম রিলেটেড চিন্তা আসা শুরু হয়, যখন আপনি এই চিন্তাগুলোকে বিশ্বাস করা শুরু করেন, তখনই কিন্তু আপনার প্যানিক লেভেলটা আরো বেড়ে যায়, যেটাকে বলা হয় প্যানিক অ্যাটাক। আর একবার একটা মানুষের যখন প্যানিক অ্যাটাক হয়, আসলে সে তখন এই যে প্যানিক অ্যাটাকটা হয়, এটা হওয়ার পরে সে স্বাভাবিক লাইফে যে সমস্যাগুলোর সাথে ফেস করে যে ভয় তৈরি হয়, সেটাকে ভয় পায় না। সে ভাবে যে এই যে প্যানিক অ্যাটাকের সময় তার যে সমস্যাগুলো, যে কষ্টগুলো হইছে, সে সেই কষ্ট, সেই অনুভূতিগুলোকে ফিল করে সবসময়। সে মনে করে কি কারণে তখন এই সমস্যাগুলো হইলো? এই সমস্যাটা, এই প্রবলেমটা এতটা কষ্ট কেন হইলো? কি কারণে হইলো? কেন আমার বুক ধড়ফড় হঠাৎ করে বেড়ে গেছে? কেন আমার মাথা ঘোরা শুরু হয়েছিল? কেন আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছিল? কেন আমি পড়ে যাবো ভাব লাগতেছিল, যদি পড়ে যাইতাম? সে এই যে সমস্যাগুলো হয়েছে, একজন প্যানিক অ্যাটাক যখন একজন মানুষের হয়, সে কিন্তু মৃত্যুর কাছাকাছি থেকে ব্যাক আসে। কিন্তু তখন এই সমস্যাগুলো হওয়ার পরে একজন প্যানিক অ্যাটাক যার হয়, সে সেই পেশেন্ট যখন সেই প্যানিক অ্যাটাক থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক নরমাল হওয়ার পরে সে কিন্তু এই জিনিসটা ভাবে যে আবার যদি হয়, সে মনে করে দূরে যদি আমি কোথাও যাই, বাসা থেকে বাইরে কোথাও যদি আমি একা যাই, তো যাওয়ার পরে যদি আমার আবার প্যানিক অ্যাটাক হয়, সেখানে যদি কেউ না থাকে, সেখানে যদি আমাকে হেল্প করার মতো কেউ না থাকে, আমার যদি কিছু হয় সেখানে আমাকে নিয়ে আসার মতো যদি কেউ না থাকে, তো তখন কি হবে? একজন প্যানিক অ্যাটাকের রোগী যখন কিন্তু এইসব চিন্তা ভাবনা করে, বাসা থেকে বার হয় না। সে বাসা থেকে দূরে কোথাও যাইতে ভয় করে। সে একা কোথাও যাইতে পারে না। যদি সেখানে যাওয়ার পর যদি সে কোথাও এক জায়গায় যাইতে চায়, তো সে জায়গায় যাওয়ার জন্য তাকে একজন মানুষ অবশ্যই সাথে নিয়ে যাইতে হয়। সে একা যাওয়ার সাহস পায় না। যদিও এখান থেকে তার বাস্তবে কিছু হবে না। প্যানিক অ্যাটাক থেকে মানুষ কখনো মারা যাবে না। অ্যাংজাইটি থেকেও মানুষ কখনো মারা যায় না। এগুলা কেবল একটা ভয়, ভীতি, আতঙ্ক, দুশ্চিন্তারই একটা সমস্যা। অ্যাংজাইটি মানে হইতেছে ভয়। হ্যাঁ? আপনাকে বুঝতে হবে, ধীরে, ধীরে বুঝতে হবে। তাড়াহুড়ো করলে হবে না। মানসিক সমস্যা থেকে অ্যাংজাইটি সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে ভালো হওয়ার জন্য মেইন যেটা সবথেকে দরকার, সেটা হচ্ছে ধৈর্য। আর যারা অ্যাংজাইটি সমস্যায় থাকে, আসলে তাদের মধ্যে যে সেটা সবথেকে বেশি কাজ করে যে ধৈর্যটা কম থাকে। তারা ধৈর্য জিনিসটা বলতে তাদের থাকে না। তারা সবসময় নিজেকেই মনে করে তাড়াহুড়ার ভিতরে রাখে। কিছু একটা সমস্যা হলে, কিছু একটু প্রবলেম হলেই তারা হঠাৎ করে একটা আতঙ্কের মধ্যে পড়ে যায়। তারা মনে করে, কেন এই সমস্যাটা হইলো? এই বুঝি কিছু একটা হয়ে যাবে নাকি? যদি একটু বুকে ব্যথা করে, যে ভাবলো, কিরে বুকে ব্যথা করে কেন? বুকে ব্যথা করলে কি হার্টের সমস্যা হয় নাকি? কিছু হয়ে যাবে নাকি? কিন্তু সেই ব্যথাটা যদিও কোনো গ্যাস, অ্যাসিডিটি বা সামান্য কোনো বায়োলজিক্যাল প্রবলেমের কারণে হতে পারে। কিন্তু স্বাভাবিক ব্যাপার। আপনি যদি এটাকে নরমালি নেন বা এটাকে হওয়ার সাথে, সাথে ভুলে যান, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা সারে যাবে। কিন্তু আসলে আপনার মনে হয় আসলে যদি কিছু হয়ে যাবে নাকি, ব্যথাটা কেন হইলো? এই ব্যথাটা কেন হইলো? এই ব্যথাটাকে নিয়ে আপনার গবেষণা শুরু হয়ে যাবে তখন। এই ব্যথাটাকে কি হয়? ব্যথাটাকে হার্টের কি কোনো প্রবলেম হয়? হার্টের কি কোনো সমস্যা হয়? যদিও বাস্তবে আপনার হার্টের কোনো সমস্যা নাই, আপনি মিলিয়ে ফেলতেছেন আপনার হার্টের প্রবলেম হয়ে যাবে। আপনি মনে করতেছেন আপনার হার্ট দুর্বল। কিন্তু বাস্তবে আসলে আপনার হার্ট ঠিক আছে, সুস্থ আছে, কিন্তু আপনি নিজেকে বুঝাইতেছেন কি যে আপনার সব হার্টের প্রবলেম হয়ে গেছে। কিন্তু যদিও আপনার হার্টের কোনো প্রবলেম হয় নাই। এটাই হইতেছে অ্যাংজাইটি। হ্যাঁ? অ্যাংজাইটিতে যে সমস্যাগুলো হয়, যে সিম্পটমস গুলো হয়, এগুলো সম্পূর্ণ একটা কাল্পনিক। যদিও মাথা থেকে পা অব্দি নানান ধরনের সমস্যা অ্যাংজাইটিতে থাকে। কিন্তু আসলে যদিও এই সমস্যাগুলো অ্যাংজাইটির জন্য হয়, কিন্তু আপনার এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার চিন্তাভাবনার ধরনটাকে চেঞ্জ করতে হবে। আপনাকে নরমালি চিন্তাভাবনাগুলো নিয়ে আসতে হবে। আর যে শারীরিক সমস্যাগুলো হয়, এগুলাকে নরমালি সহ্য করতে হবে। নরমালি বলতে আপনার সমস্যাগুলো হবে, আপনি কষ্ট হবে, কিন্তু আপনি কষ্টটাকে সহ্য করবেন। আপনি সেটাকে নরমালি ভাবে নিবেন। আপনার সমস্যা, শারীরিক সমস্যা, যেমন মাথা চাপ ধরে থাকা বলতে মাথা টলমলো করা, মাথা ঘোরা, মাথা ব্যথা, তারপর বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, অস্থিরতা, হাত পা কাঁপা, শরীর ঘামা, মনে পরিজে ভাব, কিছু খাবার খাইলে গ্যাস, অ্যাসিডিটি বেড়ে যাওয়া, ঘন ঘন ঢেকুর হওয়া, তারপর আপনার যে বমি ভাব, আসলে এই সমস্যাগুলো হয় না, এগুলা অ্যাংজাইটি থেকেই হয়। কিন্তু অ্যাংজাইটির অনেকগুলো সিম্পটমস, যদি এগুলা আসলে বলে শেষ করার মতো না। আমি যদি অ্যাংজাইটি সিম্পটমস গুলোকে বলতে যাই, মোটামুটি 50 টারও বেশি সিম্পটমস বলেও শেষ করা যাবে না। কিন্তু আসলে এই সমস্যাগুলো যখন হবে, আপনাকে নিজেকে বুঝাইতে হবে বারবার, আসলে আমার যে সমস্যাগুলো হইতেছে, এগুলা কেবল আমি ডিসঅর্ডারের মধ্যে আছি, আমি অ্যাংজাইটির মধ্যে আছি, আমার অ্যাংজাইটি সমস্যা হয়েছে, আমার একটা মানসিক প্রবলেম হয়েছে। এই চিন্তাগুলো, এই সমস্যাগুলো কেবলমাত্র আমার অ্যাংজাইটি থেকে আসতেছে।
আমার যখন অ্যাংজাইটি লেভেলটা নরমালে আসবে, তখন যখন আমার সমস্যাগুলো ধীরে ধীরে আমি সহ্য করতে পারবো, এই সমস্যাগুলোকে সহ্য করলে আমার মাইন্ড বুঝবে আসলে এটা কেবল আমি ভয় পাইতেছি বলেই এই প্রবলেমগুলো আমার হইতেছে। আমি ভয় পাওয়াটাকে যদি কমাই দিই, তাহলে আমার সমস্যাগুলো কি ধীরে ধীরে কমে যাবে। আপনি যখন নিজেকে এভাবে কন্টিনিউ বুঝাবেন, প্রথম আমাদের মাইন্ড সেটা কখনো বুঝবে না। আপনাকে প্রতিদিন কন্টিনিউ বুঝাইতে হবে। হয়তো সেটা 15 দিন, 10 দিন, 20 দিন, 25 দিন বুঝাইলেই হবে না। শুধু 15 দিন 20 দিন এগুলো থেকে কোনো ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে না। আপনাকে কন্টিনিউ 2 মাস 1 মাস কন্টিনিউ বুঝাইতে হবে, এমনকি সেই প্রসেসগুলো ফলো করে চলতে হবে। এবং আপনার যে মাইন্ডসেট যে চিন্তাগুলো আসবে, এগুলো কেবল একটা চিন্তা। এগুলো যে কেবল একটা চিন্তা, এই চিন্তাগুলোকে চিন্তা হিসাবে আপনাকে দেখা প্র্যাকটিসটা করতে হবে। প্রথম আপনি পারবেন না। প্রথম প্রচুর কষ্ট হবে। আপনার মাইন্ডসেট এটাকে বিশ্বাস করতে চাইবে না, এগুলোকে মানতে চাইবে না। কিন্তু আপনাকে বারবার আপনার মাথাকে, আপনার ব্রেনকে, আপনার মাইন্ডসকে কি করতে হবে? পজিটিভিটি দিতে হবে। আপনাকে বারবার বুঝাইতে হবে, যে যেভাবে বুঝাইতে পারে খুব সুন্দর করে নিজেকে বারবার বুঝাইতে হবে যে আপনার মাইন্ডসে যদি চিন্তাটা আসে, আপনার কোনো বড় ধরনের সমস্যা হয়ে যাবে। আপনার চিন্তা আসতেছে আপনি বাসা থেকে বাইরে কোথাও যাবেন, আপনার মনে হতেছে আমি আসলে যদি বাইরে যাই, বাইরে যাওয়ার পর আমার সাথে কোনো যদি বিপদ হয়। আসলে যখন যারা অ্যাংজাইটি সমস্যা থাকে না, যারা অ্যাংজাইটি প্রবলেম থাকে কিছু মানুষ, তো আসলে তাদের বাইরে দূরে কোথাও যাওয়া, সেই প্রবলেমটা প্রচুর আকারে দেখা যায়। প্রচুর কষ্টের একটা সমস্যা এটা, যে দূরে কোথাও একা যাইতে পারে না, এবং কি দূরে কোথাও গেলে সাথে একজন মানুষকে নিয়ে যাওয়ার লাগে। কিন্তু যদিও সেই মানুষটা যায়, সেই জায়গায় কোনো কোনো ধরনের গুরুত্ব থাকে না, সেই মানুষটার কোনো প্রয়োজন থাকে না, কিন্তু তারপরেও সে একজন মানুষকে সাথে নিয়ে যায় যদি তার সেখানে কোনো বিপদ হয়ে যায়, সেজন্য তাকে হেল্প করতে পারে। কিন্তু এই যে মাথায় আপনার চিন্তাটা আসতেছে, আপনি দূরে কোথাও গেলে আপনার সাথে বিপদ কিছু ঘটবে, আপনার কিছু হয়ে যাবে, আপনার হাত পা কাঁপা শুরু হলে সেখানে কি হবে, আপনার যদি মাথা ঘুরে পড়ে যান তখন কি হবে, এই যে চিন্তাগুলো আসতেছে, এটাকে যদি আপনি চিন্তা হিসাবে যদি দেখতে পারেন, আপনি যদি নিজেকে বলেন আমার মাথায় যে চিন্তাগুলো আসতেছে এটা কেবল একটা প্যাটার্ন থেকে আসতেছে, এটা অ্যাংজাইটির একটা থট থেকে আসতেছে, আমি যদি এটাকে চিন্তা হিসাবে দেখি, এটা আপনি মনে করেন যে আসলে এটা কেবল একটা, এটা হইতেছে কেবল আপনার চিন্তার একটা প্যাটার্ন। আর এটা হইতেছে ধরেন এটা আপনার একটা মন, হ্যাঁ, এই মনে আর এই প্যাটার্ন থেকে চিন্তাগুলো আসে। আর এটা কেবল একটা, এটা হইতেছে আপনি, এটা আপনার মাইন্ড, হ্যাঁ। এই আপনি নিজেকে থেকে এই মাইন্ড, এই যে চিন্তা প্যাটার্নটা, এটাকে একটু আলাদা করেন, এটাকে আলাদা এক সাইডে আলাদা করে রাখেন, হ্যাঁ। এই যে এখান থেকে যে চিন্তাগুলো আসে, এই চিন্তাগুলো কন্টিনিউ আসতেছে, কিন্তু এই চিন্তাগুলোকে যদি আপনি গুরুত্বটা না দেন, আপনি যদি এটাকে চিন্তা হিসাবেই দেখেন, তাহলে কি আপনার মনে হয় আপনার ভিতরে ভয়টা কাজ করবে? কখনো করবে না। কারণ আপনি চিন্তাটা আসার পর ভাবতেছেন, আপনার যদি বাস্তবে এটা হয়ে যাবে নাকি, আপনার মনে হইতেছে আপনি অকারণেই মারা যাবেন। আপনার চিন্তা আসতেছে, আপনি রাতে ঘুমানোর সময় চিন্তা আসতেছে আপনি আসলে আমি যদি ঘুমাই, ঘুমের মধ্যে আমার যদি কিছু হয়ে যায়, ঘুমের মধ্যে যদি আমার কোনো ধরনের প্রবলেম হয়, আসলে আপনি ঘুমাতে যাওয়ার আগে নানান ধরনের ভয়ের চিন্তা আসে। আপনি ভাবতেছেন আপনি কোনো অকারণে, আপনার কোনো কারণ ছাড়া আপনি মারা যাবেন। কিছু মানুষের মৃত্যুর খবর শুনতে আপনি পারেন না, কোনো মানুষ মারা গেলে সেই জায়গায় দেখতে যাইতে পারেন না। আপনি অ্যাম্বুলেন্সের শব্দ শুনলে ভয় পান, আপনি কাক ডাকলে ভয় করে, আপনার বিড়াল কান্না করলে ভয় করে, আপনি রাতে কোনো খারাপ ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখলে আপনার ভয় করে। আপনি কোনো একটা স্বপ্ন দেখছেন, দুঃস্বপ্ন দেখছেন, এটা অ্যাংজাইটি থাকাকালীন এটা স্বাভাবিক। দুঃস্বপ্ন দেখাটাও একটা ডিসঅর্ডার। কিন্তু আপনি কি করতেছেন, সেই স্বপ্নটা দেখার পর ভাবতেছেন আসলে এই ধরনের স্বপ্ন আমি কেন দেখলাম? তাইলে তার মানে এই ধরনের স্বপ্ন দেখছি মানেই আমার সাথে আজকে বিপদ কিছু হবে, আমার সাথে খারাপ কিছু ঘটবে। কিন্তু যদিও এই স্বপ্নের থেকে আসলে আপনার কিছু হবে না, কিন্তু আপনি কি করতেছেন, এই স্বপ্ন নিয়ে ইউটিউব, অনলাইন নানান ধরনের ওয়েবসাইটে কি ব্যাখ্যা খোঁজা শুরু করতেছেন, ভাবতেছেন এই স্বপ্ন দেখলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হয়, এইসব স্বপ্ন দেখলে কি বিপদ হয়। এই যে স্বপ্নটা দেখছেন, এইসব স্বপ্ন নিয়ে সারাদিন আপনি পড়ে আছেন, আপনি কাজ কাম কোনো ফোকাস দিতে পারতেছেন না, কাজ করতে গেলে কোনো কাজ কামে মনোযোগ দিতে গেলে আপনার এই স্বপ্নটা নিয়ে আপনি পড়ে থাকেন। আজকে আমি এই রিলেটেড একটা স্বপ্ন দেখছি, এই ধরনের একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি, আজকে কি আমার সাথে কোনো কিছু ঘটবে, আমার কি বাস্তবে কোনো বিপদ হবে? এই যে আপনার স্বপ্নটা নিয়ে আপনি সারাদিন পড়ে আছেন, আপনি এই জিনিসটা বুঝাতে পারতেছেন না। আসলে এই স্বপ্নটা ছাড়া আপনি ছোট থেকে বড় হওয়া অবধি কত হাজার হাজার স্বপ্ন দেখছেন, কত ভয়ানক স্বপ্ন দেখছেন, আপনি স্বপ্নে কত জায়গায় গেছেন, কত কিছু খাইছেন, কত বন্ধু বান্ধবের সাথে দেখা করছেন। তো আপনি স্বপ্নে যে এত সব কিছু করছেন, আসলে কয়টা স্বপ্ন আপনার বাস্তবে হয়েছে? আপনি নিজেকে এটা বুঝাতেছেন না। স্বপ্ন কেবল একটা স্বপ্ন। অ্যাংজাইটিতে মানুষ সবসময় নেগেটিভ স্বপ্নগুলোই দেখে, ভয়ানক স্বপ্নগুলো দেখে সবসময়। আসলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড মানে অবচেতন মন, আমরা চেতন মন মানে কনসিয়াস মাইন্ড দিয়ে আসলে যে চিন্তাগুলো করি না, সারাদিন যে চিন্তা, ভয়ভীতি, দুশ্চিন্তা, আতঙ্ক এইসব নিয়ে পড়ে থাকি না, আমাদের সাবকনসিয়াস মাইন্ড অবধি সেই চিন্তাগুলো যখন অ্যাক্টিভিটি হয়ে যায়, আমাদের সাবকনসিয়াস মাইন্ড কি করে 24 ঘন্টায় সেই চিন্তাগুলোকে, প্রসেসগুলোকে ফলো করে। আপনি সারাদিন যেরকম চিন্তা করবেন সেরকম ভয় পাবেন, রাতেও দেখবেন আপনি ঘুমের মধ্যে সেই রিলেটেড স্বপ্নগুলোই দেখবেন। এটা স্বাভাবিক, এটা আমাদের স্বাভাবিক একটা প্রসেস। কারণ আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কাজ হইতেছে কি, যে জিনিসগুলো আপনার কাছে গুরুত্ব মনে হয়, যে চিন্তাগুলো আপনার কাছে গুরুত্ব মনে হয়, তাই সেই চিন্তাগুলোকে আপনার কাছে বারবার রিপিট করা আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কাজ, হ্যাঁ। আসলে আমাদের সাবকনসিয়াস মাইন্ড এমন একটা জিনিস যে সে 24 ঘন্টায় প্রসেসগুলো ফলো করে। কিন্তু আপনি যে জিনিসটাকে, আপনি যে কোনো একটা চিন্তাকে যদি টানা
টানে 19 সেকেন্ড ধরে সেই চিন্তাটাকে আপনি নিজের মধ্যে আটকে রাখতে পারেন না, সেটা সাবকনসিয়াস মাইন্ড অ্যাকসেপ্ট করে নেয়। আর একবার যদি সাবকনসিয়াস মাইন্ডের কাছে কোনো একটা চিন্তা অ্যাকসেপ্ট হয়ে যায়, সে সেই চিন্তাটাকে বারবার আপনার কাছে রিপিট করে, এবং যেটা হইতেছে আপনার অ্যাংজাইটি থেকে। আপনি অ্যাংজাইটি চিন্তাগুলোকে কন্টিনিউ সারাদিন সবসময় এই চিন্তাগুলো নিয়ে পড়ে আছেন, এই চিন্তাগুলো যত আপনি নিয়ে ভাবতেছেন, যত এই চিন্তাগুলোকে নিয়ে বন্ধ করার চেষ্টা করতেছেন, এই চিন্তাগুলো আসলে আপনার খারাপ লাগে, বিরক্ত লাগে, এইসব নিয়ে আপনি নিজে অধৈর্য হয়ে যাইতেছেন, তত আপনি কি আপনার মাইন্ড কিন্তু বুঝেন আসলে এই চিন্তাগুলো হওয়ার পর আপনার বিরক্ত লাগে, আপনার কষ্ট হয়, কারণ আমাদের মস্তিষ্ক কিন্তু জানে না কোনটা বাস্তব কোনটা অবাস্তব। সে শুধু এটুকু জানে কোন জিনিসটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট। আপনি যখন চিন্তাগুলোকে বন্ধ করার চেষ্টা করতেছেন, এই চিন্তাগুলো আসলে বিরক্ত হইতেছেন না, আপনার মাইন্ড তখন মনে করতেছে এই চিন্তাটা বাস্তবে কোনো একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস, আসলে এটা কানেক্ট করে রাখাই আমার দায়িত্ব। সে সেই চিন্তাটাকে সাথে সাথে এক্সপেক্ট করে না, এবং কি কন্টিনিউ সেই চিন্তাটাকে আবার রিপিট করে আপনার কাছে পাঠায়। যখন আপনি সেই চিন্তাটা আবার রিপিট আসে, তখন আপনার আরো বিরক্ত কাজ করে, আপনি ভাবতেছেন এর কি রে, এই চিন্তাটা বারবার কেন আসে, এই চিন্তাটা আসলে তো আমার ভয় কাজ করে, এটা কেন বন্ধ হয় না, এটাকে বন্ধ করা কিভাবে যায়। যতবার আপনি এগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন, যত এই চিন্তাগুলো আসলে আপনার বিরক্ত কাজ করবে, তত কি আপনার সেই চিন্তাটাকে আপনি সেই সাবকনসিয়াস মাইন্ড অব্দি কি অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে, সে আবার রিপিট করে আপনাকে দিবে। ঠিক সেরকম চিন্তাগুলো আসে, আপনি ভয় পান, আবার সেই চিন্তাটাকে বন্ধ করার চেষ্টা করেন, সেই চিন্তাটা আবার সাবকনসিয়াস মাইন্ড কি আপনাকে আবার রিপিট করে, সে মনে করে এটা ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আপনি এই চিন্তাটাকে যদি গুরুত্ব দেওয়াটা বন্ধ করে দিতে, আপনি যদি চিন্তাকে আসতে বলেন, আসুক চিন্তাটা আসার পর আপনাকে চিন্তাটা আসার পর আপনাকে হাত পা ধরে আমরা ফালাই দিয়ে চলে যাই না, চিন্তাটা আসার পর আপনাকে পুলিশে ধরে নিয়ে যায় না। চিন্তা কেবলমাত্র একটা চিন্তা করে বাস্তবে কখনো কিছু করা যায় না। চিন্তা করে সবকিছু করা যেত, তাহলে পৃথিবীর সবকিছু চিন্তা করে মানুষ সব ধ্বংস করে ফেলতো। চিন্তা করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারতেন, আপনি শুধু বলতেন টাকা আয় টাকা আয় টাকা আয়, তাহলে টাকা তো অটোমেটিক্যালি চলে আসতো। আসলে আপনি একটা লটারি কাটছেন, আপনি চিন্তা করুন তো সারাদিন এই লটারিটা প্রথম পুরস্কারটা আপনি পাবেন, আপনি নিয়ে আসেন, নিয়ে আপনি পাবেন, আপনি চিন্তা করে সেই লটারির প্রথম পুরস্কারটা লাগাইতে পারবেন? কখনো সম্ভব না। আপনি সারাদিন চিন্তা করতে পারেন আপনি চাঁদের দেশে গিয়ে ঘুমাবেন, তো চাঁদের দেশে গিয়ে ঘুমানো কি সম্ভব চিন্তা করে? আপনি চিন্তাটা করতেই পারেন, আপনি চিন্তা করতে পারেন আপনি দুটো বিমান কিনছেন, তো আপনার টাকা নাই, আপনার আর্থিক সম্পদ নাই, কিন্তু আপনি চিন্তা করছেন আপনার দুটো বিমান আছে, তো চিন্তা করতেই পারেন, কিন্তু বাস্তবে কি আপনার দুটো বিমান আছে? না। যদি চিন্তা করে এসব কিছু হবে না, তার মানে আপনি কেমনে ভাবতেছেন চিন্তা আসতেছে আপনি মারা যাবেন, তো চিন্তা করতেছে আসতেছে আপনি মারা যাবেন, তো নিজেকে ভাবতেছেন আমি মারা যাবো, এই বুঝে আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু চিন্তাটা করে মৃত্যু হয়ে যাওয়ার পর কতবার আপনার মৃত্যু হয়েছে? আপনি কতদিন ধরে এই চিন্তাগুলো করতেছেন? 1 মাস ধরে, 2 মাস ধরে, 6 মাস ধরে, 1 বছর ধরে? তো এই যে 2 মাস ধরে, 1 মাস, 6 মাস, 1 বছর ধরে চিন্তাগুলো আসতেছে আপনি মারা যাবেন, তো কতবার আপনি মারা গেছেন? আপনি কতবার নিজেকে বুঝাইতেছেন? আপনি নিজেকে কি বুঝাচ্ছেন? আসলে আপনার যে চিন্তাগুলো আসতেছে সেগুলো যদি বাস্তবে হইতো, তাহলে তো এতদিন আপনি মারা যাওয়ার কথা, এতদিন আপনি বেঁচে আছেন কি করে? আপনি খাইতেছেন, দাইতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, আর সারাদিন নানান ধরনের আং-ভাং চিন্তা ভাবনা করতেছেন, আর নেগেটিভ থট গুলো নিয়ে পড়ে আছেন, কবে এগুলো ঠিক হবে, কবে এগুলো বন্ধ হবে, কবে আমি আগের মতো একটা স্বাভাবিক লাইফে ব্যাক করতে পারবো, কবে আমি সুস্থ হব। এইভাবে কখনো এই সমস্যাগুলো থেকে ভালো হওয়া যায় না। আপনি যদি এই অ্যাংজাইটি থেকে সম্পূর্ণরূপে ভালো হইতে চান, আপনাকে নতুন একটা প্রসেস ফলো করতে হবে, আপনাকে নতুন একটা প্যাটার্ন তৈরি করতে হবে। আপনার বর্তমানে যে চিন্তা ভাবনাগুলো চলে, মানে বর্তমানে যে থটগুলো যে চিন্তাগুলো আসে, এগুলো কেবল একটা অ্যাংজাইটি চিন্তা। হ্যাঁ, এই প্যাটার্ন থেকে আপনি কখনো নিজেকে বার করতে পারবেন না এগুলোর সাথে যুদ্ধ করে। আপনাকে এই প্যাটার্ন থেকে চেঞ্জ করার, এই প্যাটার্ন থেকে সম্পূর্ণরূপে বার হতে চাইলে আপনাকে নতুন একটা প্যাটার্ন তৈরি করতে হবে। আসলে আপনাকে নতুন কিছু প্যাটার্ন বলতে আপনাকে সবসময় নিজেকে ব্যস্ত রাখতে হবে, আপনাকে কাজ কামের দিকে ফোকাস রাখতে হবে। আপনি নিজে কিছু একটা লক্ষ্য তৈরি করুন, নিজের কিছু একটা গোল তৈরি করুন। আপনাকে কিছু একটা করতে হবে, সেটা হতে পারে ছোটখাটো যে কোনো বিষয় নিয়ে, বড় বড় কিছু করতে হবে এমন কিছু না। আপনি সেটা খাওয়া দাওয়ার দিক দিয়ে হয়তো, সে দিক দিয়ে হলেও সেটা আপনি খাওয়া দাওয়াটা মনোযোগী করেন, সেটা একটা নতুন আপনার চ্যালেঞ্জ। আপনি সকালে একটা নির্ধারিত সময় ঘুম থেকে ওঠেন, সেটা একটা নতুন একটা চ্যালেঞ্জ। আপনি নির্ধারিত একটা সময় ঘুমাবেন, সেটা একটা চ্যালেঞ্জ। আপনি সারাদিনে 2 ঘন্টার বেশি ফোন ইউজ করবেন না, সেটা একটা চ্যালেঞ্জ। আপনি কন্টিনিউ সকালে ঘুম থেকে উঠে মোটামুটি 40 মিনিট আপনি হাঁটাহাঁটি করবেন, এটা একটা চ্যালেঞ্জ। আপনি সারাদিন কাজ কামে নিজেকে ব্যস্ত রাখবেন, এটা একটা চ্যালেঞ্জ। এই ছোট ছোট কাজগুলো আপনি করেন, মন দিয়ে করেন, সেগুলোর দিকে ব্যস্ত রাখেন নিজেকে। অবশ্যই সমস্যাগুলো আস্তে 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 ধীরে ধীরে সমস্যাগুলো সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। এখান থেকে ভালো হওয়ার জন্য আহামরি কিছু করতে হবে না, শুধু আপনার এই প্যাটার্নটাকে গুরুত্ব দেওয়াটা বন্ধ করতে হবে, এমনকি নতুন একটা প্যাটার্ন তৈরি করতে হবে, যে প্যাটার্নে আপনি সবসময় নিজেকে ব্যস্ত রাখতে পারবেন। তাইলে এই সমস্যাগুলো ভালো হয়ে যাবে। আহামরি কোনো বড় ব্যাপার না। প্রথমত আপনি চিন্তাগুলোকে গুরুত্ব দেওয়াটা বন্ধ করেন, দ্বিতীয়ত শারীরিক যে সমস্যাগুলো এগুলোকে নরমালি একটু সহ্য করেন, আর তৃতীয়ত নিজেকে ব্যস্ত রাখেন। যতই প্রবলেম ও সমস্যাগুলো, আপনি যদি মনে করেন যে আসলে সমস্যাগুলো আগে ঠিক হবে তারপর আমি কাজ কাম করবো, তাহলে কখনো হবে না। আপনাকে আগে কাজ কামগুলো করতে হবে, এই সমস্যাগুলো নিয়েই করতে হবে। তাইলে আপনার এই প্রবলেমগুলো নরমাল লাইফে লিড করবে, ধীরে ধীরে করবে, একদিন দুদিন হবে না, তারা ওটা করা যাবে না। কেন ভালো হইতেছে না? 1 মাস ধরে প্রসেসগুলো ফলো করতেছি, 15 দিন ধরে করতেছি, কারো কাছ থেকে কাউন্সিলিং নিতেছি। আসলে আমাদের মধ্যে ধৈর্য জিনিসটা এখন থাকে না। যারা আসলে অ্যাংজাইটি থেকে ভালো না হওয়ার মূল প্রসেস কারণটা হইতেছে এই ধৈর্যটা। আমি যাদেরকে কাউন্সিলিং গাইড করাই, কিছু মানুষ এমন আছে ভাই কন্টিনিউ আমার সাথে কথা বলে, কন্টিনিউ আমার সাথে কথা বলার চেষ্টা করে, একদিন দুদিন ফোন যদি রিসিভ না করি, কোনো কারণে যদি তার সাথে আমি কথা না বলতে পারি, সে বলে আসলে ভাই আপনার সাথে কথা, আপনি আমার ফোনটা রিসিভ করেন না, ভাই এমন কষ্ট হইতে, এত সমস্যা হইতেছে, সহ্য করতে পারি না, এটা এরকম হইতেছে, এরকম চিন্তা আসতেছে।
কিন্তু আপনি যদি কন্টিনিউ একজন কাউন্সিলরের সাথে আপনি কন্টিনিউ গাইড করেন, একজন কাউন্সিলরের সাথে আপনি কন্টিনিউ তার কাছ থেকে আপনি কিছু সাজেস্ট নেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো হতে পারবেন না। কারণ আপনাকে নিজেকে বারবার বুঝাইতে হবে। কারণ আপনি আমার সাথে যদি কন্টিনিউ কথা বলেন, তার মানে আপনি আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাইতেছেন। আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে তার মানে আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলেন। তার মানে আপনার সমস্যাটা কোনো ভালো হচ্ছে না। আপনার নিজেকে নিজের কষ্টগুলোকে সহ্য করতে হবে, নিজের মাইন্ডসকে বুঝাইতে হবে না আপনি এই সমস্যাগুলোকে সমস্যার সমাধান পর্যন্ত আপনি কি নিজেকে কন্ট্রোল করতে পারেন। এখান থেকে ভালো হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ শক্তি এবং কি আত্মবিশ্বাস আপনার ভিতরেই আছে। যথেষ্ট পরিমাণ সবকিছু আপনার ভিতরে আছে এখান থেকে ভালো হওয়ার জন্য। যেমন এই সমস্যাগুলো হওয়ার পিছনের জন্য দায়ী আপনি। এখান থেকে ভালো হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস, যথেষ্ট পরিমাণ এনার্জি, যথেষ্ট পরিমাণ শক্তি আপনার ভিতরে আছে। শুধু আপনি সেই প্রসেসগুলোকে একটু ফলো করেন। আপনি অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হবেন না। তো কাউন্সেলিং তো নিতে হবে। আপনার যার কাছ থেকে কাউন্সেলিং নেবেন সে আপনাকে এই প্রসেসগুলো কিভাবে কোন প্রসেস ফলো করতে হয়, কিভাবে চলতে হয়, লাইফ স্টাইল কেমন হবে, চিন্তা ভাবনার প্যাটার্নগুলো চেঞ্জ করার জন্য কি করতে হবে, সে আপনাকে খুব সুন্দর করে বুঝাই বলবে। কিন্তু আপনি সারা এই প্রসেসগুলোকে অবশ্যই ফলো করবেন, কিন্তু নিজে নিজে বেশি চেষ্টা করবেন। যখন আপনি একান্তই পারবেন না, তখন আপনি তার কাছ থেকে হয়তো কিছু একটা সাজেস্ট নিলেন, গাইড নিলেন, ভাই এই সমস্যার সাথে আমি একান্তই পারতেছি না, কিন্তু আগে নিজে চেষ্টা করবেন। কিন্তু অবশ্যই আপনাকে কাউন্সেলিংটা নিতে হবে। কাউন্সেলিং ছাড়া কিন্তু কোনোভাবে ভালো হওয়া সম্ভব না, এবং নিজের প্রতি একটা আত্মবিশ্বাস রাখতে হবে। আপনি অবশ্যই এই সমস্যা থেকে ভালো হবেন, তবে একদিন দুদিনে হতে পারবেন না, ধীরে ধীরে হবে, সময় নিয়ে হবে। মোটামুটি এই অ্যাংজাইটি সমস্যাগুলো ভালো হইতে একটু সময় লাগে। কারণ একদিন, দুদিন, 15 দিন, 1 মাস এই সমস্যাগুলো কখনো ভালো হয় না। যদিও হয় কারো কারো ক্ষেত্রে অবশ্যই হয়, কেউ 15 দিন, 1 মাস, 25 দিন এই সমস্যাগুলো থেকে সম্পূর্ণরূপে রিকভার করে। আমি আমার অভিজ্ঞতায় আমি রিকভার করাইছি। কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে হয় না। কারো সময় লাগে 2 মাস, 3 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর সময় লাগে কারো ক্ষেত্রে। হ্যাঁ, তবে ভালো অবশ্যই হয়, 100% হয়। আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে। আর মানসিক সমস্যা থেকে কিছু মানুষ বার হতে পারে না। তারা ট্রিটমেন্ট নিতে চায় না আসলে। তারা নিজে নিজে কন্টিনিউ চেষ্টা করে, নানান ধরনের ভিডিও দেখে, নানান ধরনের রিকভারি স্টোরি দেখে, কিন্তু কোনোভাবেই এখান থেকে বার হতে পারে না। কিন্তু জীবনেও সম্ভব না। আপনাকে অবশ্যই একজনের কাউন্সেলিং নিতে হবে, একজনের কাছ থেকে গাইড নিতে হবে, তার কাছ থেকে সাজেস্ট নিতে হবে। তাইলে যখন আপনি তার কাছ থেকে কাউন্সেলিং নেবেন, গাইড নেবেন, অবশ্যই আপনার মাইন্ড তখন বুঝবে। আপনি নিজে নিজে যতই বুঝান, বুঝবে না। অযথাই নিজেকে কষ্ট না দিয়ে আপনি অবশ্যই কাউকে দেখান, কাছাকাছি কাউকে দেখান। অবশ্যই ভালো হবেন, 100% ভালো হবেন। ভালো না হওয়ার কোনো চান্স এখানে নেই। ভালো অবশ্যই হবেন। সবাই ভালো হবেন। শুধু একটু নিজেকে ধৈর্য ধরে সহ্য করে আপনার এই সমস্যাগুলোর সাথে ফেস করতে হবে, এমনকি একজনের হেল্প নিতে হবে, কাউকে দেখাইতে হবে। দেখানো ছাড়া কখনো ভালো হওয়া সম্ভব না। আমি সবাইকে অনুরোধ করে বলি, যদি আপনাদের কোনো প্রকার মানসিক সমস্যা থেকে থাকে, অবশ্যই কাউকে দেখান, কারো কাছ থেকে গাইড নিন, কাউন্সেলিং নিন, তাইলে ভালো হয়ে যাবেন। অযথা এটা কোনো লাইফ না। আমি অনেকদিন ট্রাই করছি। আমি নিজে নিজে যখন এই সমস্যার ভিতরে আসছিলাম, আমি 2 বছর চেষ্টা করছি এই সমস্যা থেকে বার হওয়ার জন্য। নিজে নিজে কঠিন চেষ্টা করছি আমি। অনেক ভিডিও, অনেক অ্যাংজাইটি রিকভারি স্টোরি শুনছি, কিন্তু নিজে নিজে আসলে হয় নাই। শেষ পর্যন্ত আমাকে কোনো একজন কাউন্সিলরের কাছ থেকে গাইড নিতে হয়েছে। যদিও আমি আসলে এই মানসিক সমস্যা নিয়েই বর্তমানে লেখাপড়া করি। আসলে সাইকোলজি নিয়ে পড়া আমার একটা হবি। তারপরও আমি এই সমস্যার ভিতরে ভেসে গেছিলাম, কিন্তু তারপরও পারি নাই। শেষমেশ আমাকেও একটা কাউন্সেলিং নিতে হয়েছে। কাউন্সেলিং নেওয়ার পাশাপাশি আসলে আমি মানসিক সমস্যার বই পড়া শুরু করি, যার জন্য আমি খুব তাড়াতাড়ি জিনিসগুলোকে বুঝতে পারি এবং এখান থেকে বার হয়ে যাই। সবাই পারবেন। অবশ্যই জিনিসটাকে বুঝতে পারলেই ভালো হয়ে যাবেন। কিন্তু নিজে নিজে কিন্তু হয় না। তো কাছাকাছি কাউকে দেখেন, অবশ্যই ভালো হয়ে যাবেন। তো সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আর যারা আমার ভিডিওগুলো দেখেন, আসলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন নতুন এই রিলেটেড ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদের কিছু লাইফে কিছু উপকারে আসতে পারে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।